আপনি যে প্রসঙ্গটা দিয়ে শুরু করেছেন যে গ্লোবালাইজেশন বিশ্বায়নের কথা বলি, সেই বিশ্বায়নের জায়গাটা যুদ্ধ এবং আমাদের অর্থনীতি কিভাবে খুব দ্রুত আক্রান্ত হয় সেই বিষয়টা স্পষ্ট হয়ে ওঠে। আমরা যেটাকে রিপল ইফেক্টস বলি, যে তরঙ্গ ঢেউ, যে আপনি একটা ঢিল ছুড়লেন পানিতে, চতুর্পাশে ছড়িয়ে পড়বে। যুদ্ধ ঠিক একটা ঘটনা, কিন্তু এই ঘটনার প্রবাহ যদি দেখেন তাহলে সারা বিশ্ব আক্রান্ত। এটা হচ্ছে গ্লোবালাইজেশনের ওয়ার ইম্প্যাক্ট হিসাবে চিন্তা করা যায়। এখন ইরানের ক্ষেত্রটা যদি চিন্তা করা হয়, ইরান যুদ্ধের কারণে আসলে প্রকৃতপক্ষে ইরান যতটুকু শক্তিশালী অর্থনৈতিকভাবে হতো আমরা মনে করি, এবং সত্যিকার অর্থেই হতো, বিভিন্ন স্যাংশন এবং অর্থনৈতিক ক্ষতি। আরেকটা জিনিস হচ্ছে যে ইরান তার যে রিসোর্স, সেই রিসোর্স ইউটিলাইজেশন ব্যবহারটা আসলে যেদিকে ধাবিত হওয়ার কথা আমরা দেখেছি অর্থনীতিতে পড়াই, যেটা পল স্যামুয়েলসনের বই, যেটা প্রিন্সিপালস অফ ইকোনমিক্স বইয়ের ফার্স্ট যদি কোনো চ্যাপ্টার শুরু করি, আমরা বলি যে দেয়ার ইজ এভরিথিং হ্যাজ এ ট্রেড অফ। এবং ট্রেড অফটা স্যামুয়েলসন আলোচনা করেছেন যে আমরা যদি চিন্তা করি গান অ্যান্ড বাটার, তার মানে এক পাশে হচ্ছে গান বন্দুক, অপর পাশে হচ্ছে লাইভলিহুডস, আপনি বাটারের কথা চিন্তা করছেন। তার মানে রিসোর্স এলোকেশনের ডাইভারশনটা যখন ওয়ারের দিকে যায়, যেমন আমরা নর্থ কোরিয়ার দিকে চিন্তা করি, পোভার্টি কারণ বিকজ অফ দ্য রিসোর্স এলোকেশন, ঠিক ইরানের ক্ষেত্রেও তাই। এখন বর্তমান প্রেক্ষিতে যদি চিন্তা করেন যে ইরানের যুদ্ধ বাংলাদেশের অর্থনীতি স্বাভাবিকভাবে রিপল ইফেক্টের তরঙ্গ ঢেউয়ের মতো আমরাও প্রভাবিত। এখন প্রথম যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের যে এনার্জির কথা যদি আমরা বলি, সেই এনার্জির একটা মেজর পোর্শনস আমাদের কিন্তু ওই হরমুজ প্রণালী এবং তার পার্শ্ববর্তী রাষ্ট্র ইউনাইটেড আরব আমিরাটস এবং ইয়াকে কেন্দ্র করে, যে কাতারকে কেন্দ্র করে। অতএব সেই জায়গা থেকে একটা হচ্ছে যে বাণিজ্য বাধা বিঘ্ন হবে, এবং শুধুমাত্র যে আসলে আমরা এনার্জির কথা ভাবছি তা নয়। বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি এক্সপোর্টের কথাও চিন্তা করেন, সেই এক্সপোর্টেও কিন্তু একই প্রণালী ব্যবহার করে আমরা ইউএস মার্কেট, যেখানে আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট, অ্যাবাউট 47 বিলিয়নের মধ্যে। অতএব সেই জায়গাটাও কিন্তু দীর্ঘায়িত প্রোট্রাক্টেড যদি হয় তাহলে একটা ক্ষতির সম্ভাবনা থাকে। পরোক্ষভাবে যে জায়গাটা আমাদের সবচেয়ে বেশি, যে আমাদের একটা অনেক শ্রমিক যেটা আসলে মধ্যপ্রাচ্যে কাজ করে, অতএব তাদের ক্ষেত্রে যে রেমিটেন্সের প্রবাহ, যে কারণে বাংলাদেশ, আমি বলবো অন্তর্বর্তী সরকার যদি একটু সফলতার কথা বলা হয় সেটা রেমিটেন্সের কথা বলা হয়, যেটা অন এন এভারেজ 20 to 22 বিলিয়ন আসতো, এখন দেখা গেছে ফেব্রুয়ারি 28 ডে ফর এ মান্থ, বাট আমরা 3 বিলিয়ন অন এন এভারেজ ক্রস করেছি, দ্যাট মিনস 36। এই যে 12 থেকে 14 বিলিয়ন সত্যিকার অর্থেই এটা দেশের ভিতর ঢুকতো না, সেটা আসছে। এই প্রবাহটা ধরে রাখা এবং এই প্রবাহের উপর একটা আঘাত। আপনার কাছে আবার আসবো।